হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে ক্যালেন্ডার সম্পর্কিত বেশ কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট তোমাদেরকে বলবো এবং তারপরে আমি ক্যালেন্ডার সম্পর্কিত যে সমস্ত প্রশ্ন সাধারণভাবে পরীক্ষায় আসে সেই ধরনের প্রশ্নগুলো তোমাদেরকে সলভ করে দেখাবো। তো এই ক্যালেন্ডার সম্পর্কিত যে সমস্ত প্রশ্ন থাকে সেগুলো সলভ করতে গেলে আমাদের যেটা বিশেষভাবে জানতে হবে সেটা হচ্ছে লিপ ইয়ার সম্পর্কিত। তো একটা বছর বা একটা সালকে কখন আমরা লিপ ইয়ার বলবো আর কখন বলবো না সেটার ব্যাপারে আমাদের ক্লিয়ারলি আমাদের ধারণা থাকা দরকার। তো সেটার ব্যাপারে আমরা প্রথমে জেনে নিই, তারপরে আমরা অঙ্কতে যাব। তো এখানে দেখো লিপ ইয়ার সম্পর্কে যেটা বলতে হয়, এই লিপ ইয়ার কী হবে না, আমরা সাধারণভাবে জানি যে কোনো সাল সে যদি ধরি একটা কী দিয়েছে যে ধরো 1980 সাল বা দিয়েছে কত 1872 সাল বা দিয়েছে ক্ষেত্রে কত না 2010 সাল। তো এই ধরনের যে সালগুলো আছে এই সালগুলোকে আমরা দেখেই কি বলতে পারবো যে এটা লিপ ইয়ার কিনা। আমরা সাধারণভাবে জানি যে লিপ ইয়ার সেই সালটাকে বলবো যেটা হচ্ছে কি যে 4 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে 1980, তাহলে এটাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো। যদি পুরোপুরি ভাগ কেটে যায় তাহলে আমরা বলবো যে 1980 এই যে সালটা এটা হচ্ছে লিপ ইয়ার। তো আমরা জানি যে পুরো সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করা দরকার নেই, তার কারণ যে রুলস অফ ডিভিজিবিলিটি আছে সেখানে 4-এর একটা নিয়ম আছে। 4-এর ক্ষেত্রে নিয়ম কি যে পুরো সংখ্যাটাকে ভাগ না করে একদম ডান দিকে যে দুটো সংখ্যা আছে সেটাকে 4 দিয়ে ভাগ করলে যদি ভাগ কেটে যায় তাহলে পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ চলে যাবে, আর যদি না কাটে তাহলে যাবে না। তার মানে এক্ষেত্রে 1980 নয়, আমরা সরাসরি ডান দিকে যে দুটো সংখ্যা আছে শুধুমাত্র 80 তাকে আমরা 4 দিয়ে ভাগ করব। আমরা জানি 80কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে ভাগফল কত হবে, ঠিক 20 হবে। তার মানে এক্ষেত্রে পুরোপুরি 1980কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে পুরোপুরি ভাগ কেটে যাবে। তার মানে এক্ষেত্রে আমরা বলবো সেটা হচ্ছে কি যে 1980 সাল যেটা সেটা হচ্ছে কি লিপ ইয়ার। ঠিক তেমনি যদি আমি 1872-এর কথা বলি তাহলে সেক্ষেত্রে কী হবে, পুরো 1872 নয়, শুধুমাত্র ডান দিকে যে দুটো সংখ্যা আছে আমরা 72কে সে 4 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে ভাগ কত হবে না 18×4=72, পুরোপুরি 18 হবে, কোনো রিমাইন্ডার বা ভাগশেষ থাকবে না। তার মানে 1872 হচ্ছে 4 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তার মানে 1872 হচ্ছে লিপ ইয়ার। ঠিক তেমনিভাবে যদি বলে যে 2010 সাল এটা কি লিপ ইয়ার, তাহলে কী হবে, শুধুমাত্র ডান দিকে যে সংখ্যা আছে 10 তাকে আমরা সে মাত্র 4 দিয়ে আমরা ভাগ করবো। 4 দিয়ে ভাগ করলে কত হবে, 10কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4×2=8, ভাগশেষ কত থাকবে না 2 থেকে দেবে। তার মানে এটা যদি পুরোপুরি ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 2 পয়েন্ট সামথিং এই ধরনের একটা ফিগার আসবে, যে 10টা পুরোপুরি কিন্তু 4 দিয়ে ভাগ কাটছে না। তার মানে আমরা বলবো যে 2010 যেটা সেটাও পুরোপুরি 4 দিয়ে ভাগ যাবে না। তার মানে এই ক্ষেত্রে আমরা বলবো সেটা হচ্ছে কি যে 2010 সাল কিন্তু লিপ ইয়ার নয়। তাহলে এই ধরনের যখন সাল থাকবে সেই সালগুলোকে আমরা লিপ ইয়ার কি না সেটা জানার জন্য সির্ফ একটাই জিনিস, সেটা হচ্ছে যে ওই সালটাকে আমরা 4 দিয়ে ভাগ করবো, যদি পুরোপুরি কেটে যায় তাহলে সেক্ষেত্রে লিপ ইয়ার। আর 4 দিয়ে পুরোপুরি ভাগ করা দরকার নেই, শুধুমাত্র ডান দিকে যে দুটো সংখ্যা আছে সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেখব, যদি কেটে যায় তাহলে ঠিকই আছে, আর যদি পুরোপুরি ভাগ না যায় তাহলে সেক্ষেত্রে বলবো যে না এটা লিপ ইয়ার নয়। তাহলে এখানে দেখো এখানে যে সংখ্যাগুলো নিলাম সেগুলো কিন্তু কত না 1872, 2010, 1947 এই ধরনের যে সংখ্যা, কিন্তু পুরোপুরি যদি শতাব্দী ইয়ার থাকে তাহলে সেগুলোর ক্ষেত্রে কী হবে, শতাব্দী ইয়ার বলতে কত বলছে না, আমরা যদি বলি যে একটা দিক কত দিয়েছে না 1800 সাল দিয়েছে, বা এক্ষেত্রে কত দিয়েছে 1700 বা 1600 এই ধরনের কোনো সাল যদি দিয়ে থাকে, ধরো কত দিয়েছে না 1200 দিয়েছে বা 2000 সাল দিয়েছে, এই ধরনের যেগুলো হচ্ছে কি না পুরোপুরি 100 গুণিতক শতাব্দী ইয়ার, এটাকে যেটাকে বলছি আর কি যে শতাব্দী ইয়ার, এই ধরনের সাল যখন থাকবে তখন এই সালগুলো লিপ ইয়ার কিনা সেটা আমরা কি করে জানবো। এখানে কি আমরা ঠিক একইভাবে 4 দিয়ে ভাগ করে দেবো না, তা কিন্তু নয়। যখন এই ধরনের শতাব্দী ইয়ার থাকবে, শতাব্দী ইয়ার বলতে কি পুরোপুরি ডান দিকে দুটো করে শূন্য সবগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছ, ঠিক আছে, 1800, 1700, 1600, 1500, 1400, 2100 এই ধরনের যে সালগুলো এগুলোকে শতাব্দী ইয়ার বলছে। তো এইগুলোর ক্ষেত্রে আমরা যদি লিপ ইয়ার করতে হয় তাহলে সেক্ষেত্রে জানতে হবে যে সালটা আছে তাকে আমরা সেফ কত দিয়ে ভাগ করব না 4 নয়, এক্ষেত্রে আমরা ভাগ করব সেফ 400 দিয়ে ভাগ করব, এইটুকু শুধু খেয়াল করতে হবে। তো 400 দিয়ে যদি ভাগ করি, ভাগ যদি পুরোপুরি কেটে যায় তাহলে সেক্ষেত্রে বলবো এই যে শতাব্দী ইয়ার এটা হচ্ছে লিপ ইয়ার। আর যদি 400 দিয়ে ভাগ করলে পুরোপুরি ভাগ যদি না কাটে তাহলে বলবো যে না এটা লিপ ইয়ার নয়। তাহলে 400 দিয়ে ভাগ করলে কত হবে, দেখো দুটো শূন্য কাটছি, 18কে যদি আমি 4 দিয়ে করি তাহলে 4×4=16, 2 কিন্তু ভাগশেষ থাকবে, তার মানে 1800টা 4 দিয়ে যাচ্ছে না বা 1800টা 400 দিয়ে ভাগ যাচ্ছে না, তা দেখেই বলবো যে 1800 কিন্তু লিপ ইয়ার নয়। ঠিক তেমনি 1700 যেটা সেটা কি 400 দিয়ে ভাগ যাবে, এটাকে যদি 400 দিয়ে করি তাহলে কী হবে, দুটো শূন্য কাটলাম, 17কে 4 দিয়ে করলে কত হবে 4×4=16, ভাগশেষ বা রিমাইন্ডার কত থাকবে 1 থাকবে।
তার মানে এটাও বলবো এটাও কিন্তু লিপিয়ার ইয়ার নয়। 1600 কোথায় আসছে না, 1600কে আমরা 400 দিয়ে করব, 400 দিয়ে করলে কত হবে, দুটো শূন্য কেটে যাচ্ছে, 4 4 16, তার মানে এটা ক্ষেত্রে কত হবে 4 হবে, তার মানে এটা পুরোপুরি 1600টা 400 দিয়ে কেটে যাচ্ছে, তো সেক্ষেত্রে বলবো 1600 যেটা সেটা হচ্ছে কিন্তু শতাব্দী ইয়ার, যেটা কিন্তু লিপিয়ার ইয়ার। ঠিক তেমনি একই রকমভাবে 1200কে যদি আমি 400 দিয়ে ভাগ করি তাহলে দেখা যাবে সেটা কত হচ্ছে না 3 থাকছে ভাগফল, তার মানে এক্ষেত্রে কোনো ভাগশেষ থাকছে না, তাহলে বলবো এটা 1200টা হচ্ছে কি লিপিয়ার ইয়ার। ঠিক একই রকমভাবে যদি 2000 সালকে বলি তাহলে সেক্ষেত্রে 400 দিয়ে ভাগ করলে কত হবে, দুটো শূন্য কাটলাম, 4 5 20, তার মানে সেক্ষেত্রে ভাগফল কত হবে 5 হবে, এবং এক্ষেত্রে 2000 যেটা সেটা পুরোপুরি 400 দিয়ে কেটে যাচ্ছে, তার মানে 2000 সাল যেটা সেটা হচ্ছে কি না একটা লিপিয়ার ইয়ার। তাহলে দেখো দুটো জিনিস আমরা লিপিয়ার ইয়ার সম্পর্কে জানলাম, একটা হচ্ছে সাধারণ বছর যেটা, আর একটা হচ্ছে কি না শতাব্দী বছর। শতাব্দী বছর কোনগুলো না, যেগুলো ক্ষেত্রে ডান দিকে দুটো করে শূন্য আছে, ঠিক আছে, শতাব্দী ইয়ার এটা, তো সেক্ষেত্রে কী আছে বা সেঞ্চুরি ইয়ার, তো এইগুলোর ক্ষেত্রে আমরা যখন লিপিয়ার ইয়ার কিনা সেটা জানতে গেলে আমরা 400 দিয়ে ভাগ করব, 400 দিয়ে ভাগ করলে যদি ভাগ পুরোপুরি কেটে যায় তাহলে সেক্ষেত্রে বলবো এটা হচ্ছে কি এগুলো লিপিয়ার ইয়ার। যদি 400 দিয়ে ভাগ করলে ভাগ না কাটে তাহলে বলবো যে এই ধরনের শতাব্দী ইয়ার কিন্তু লিপিয়ার ইয়ার নয়। তো শতাব্দী ইয়ার বাদ দিয়ে যেগুলো থাকবে 1947 বলো, 1640 বলো, 1913 বলো, এই যে ফিগারগুলো, এই ফিগারগুলোর ক্ষেত্রে আমরা জানতে পারবো যে শতাব্দী ইয়ার মানে লিপিয়ার ইয়ার কিনা। সেক্ষেত্রে আমরা 4 দিয়ে ভাগ করবো, তার মানে ডান দিকে দুটো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে যদি ভাগ কেটে যায় তাহলে ওই যে সালগুলো বা বছরগুলো সেগুলো হচ্ছে লিপিয়ার, আর যদি 4 দিয়ে ভাগ না যায় তাহলে সেক্ষেত্রে সেগুলো লিপিয়ার ইয়ার নয়। তাহলে আমরা এই লিপিয়ার ইয়ার সম্পর্কে দুটো জিনিস জানলাম, একটা হচ্ছে সাধারণ বছর যেটা আছে, ঠিক আছে, আর এটা হচ্ছে কি না শতাব্দী বছর, এই দুটোর ক্ষেত্রে আমরা জানলাম। তো চলো এরপরে আমরা অঙ্কে যাই এবং দেখে নিই এই অঙ্কগুলো কিভাবে আমরা সলভ করছি। দেখো প্রথম প্রবলেম, এটা আরআরবি গ্রুপ ডিতে এসেছিলো, বলছে যে 17ই আগস্ট 1947 সালটা সেদিন কি বার ছিল বা কি দিন ছিল। ঠিক আছে, কি বার ছিল বলতে কি এখানে দিয়েছে যে সোমবার, শনিবার, মঙ্গলবার, রবিবার, কি বার ছিল 1947 সালের 17ই আগস্ট। তো এই যদি প্রবলেম থাকে তাহলে এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব, এটা সলভ করার আগে আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে এই যে মাস যা আছে এটা আগস্ট মাস, এই বিভিন্ন যে 12টা মাস আছে সেই 12টা মাসের আমাদের কোড জানা থাকা দরকার। তো সেই কোডটা মনে রাখার একদম সহজ উপায়টা কি, সেই কোডটা কি সেটা হচ্ছে খুবই সহজ, সেটা হচ্ছে 033-035-614-625। ঠিক আছে, এখানে দেখো টোটাল নিশ্চয়ই 12টা হয়েছে, 3 3 6 3 9 আর 3 12। ঠিক আছে, 12টা মাসের 12টা কোড, সুতরাং বুঝতেই পারছো 033 মানে কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো এই যে 12টা মাস আছে তার হচ্ছে কোড মনে রাখা খুবই সহজ, সেটা হচ্ছে কি না 33, 35, 14, 25। কয়েকবার করলেই তোমাদের হয়ে যাবে। 033 33, 035 33-এর পরে 35, তারপরে 14 614 এবং 625। এই জিনিস চারটে মাত্র, চারটে তিনটে করে চারটে ধাপ, মানে 4 3 12টা। সুতরাং এইটুকু মাত্র মনে রাখবে, তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে। এটাকে আমি একটা সাইডে লিখে রাখি, তাহলে এই প্রবলেমগুলো আমরা কীভাবে করছি সেগুলো পরপর এখান থেকে বোঝা যাবে। সেটা হচ্ছে কি যে আমরা একটু আগে বললাম সেটা হচ্ছে 033, আর এখানে তারপরে দিয়েছিলাম কত 614, 625 এবং লাস্টে হচ্ছে 35। ঠিক আছে, কিন্তু আমরা মনে রাখবো এইভাবে যে 33, 35, 14, 25। ঠিক আছে, এবার দেখো এই যে ফিগারটা এসে যে 17ই আগস্ট 1947 সাল কী বার ছিল সেটা আমরা কিভাবে বের করছি দেখো খুব সহজভাবে। প্রথমে যে দিনটা আছে সেই দিনটাকে আমি লিখে নেব, সেটা হচ্ছে কত না 17। ঠিক আছে, এর সঙ্গে যোগ করব আমরা কি যে আগস্ট মাসের কোড কি, আগস্ট মাস মানে কত 8, তো 8 মানে কত 3 3 6 আর 2 8, তার মানে সেক্ষেত্রে কত হবে না 2 হবে। ঠিক আছে, 2 হবে, তো সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে কত লিখব না 2 লিখব। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কত না সাল 1947। এখন এর মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে 1900 আছে মানে শতাব্দী ইয়ার, তারপরে তার সঙ্গে আরও 47 যোগ হয়েছে। তো এই জন্য শতাব্দী ইয়ার যখন থাকবে সেক্ষেত্রে কোড কী হবে, এখানে আমরা কয়েকটা লিখে ফেলি। যেমন যদি থাকে 1600 থাকে সেক্ষেত্রে কত হবে, বা 1700 থাকে সেক্ষেত্রে কত হবে, 1800 রইল তাহলে সেক্ষেত্রে কত হবে, বা যদি 1900 থাকে তাহলে সেক্ষেত্রে কত হবে। কিভাবে হবে না, এগুলোর যে রিমাইন্ডার থাকবে বা ভাগশেষ থাকবে তার উপর কোডগুলো কী হবে সেটা ডিপেন্ড করবে।
যেমন 1600 যদি হয় এটাকে কি করব, সবগুলো ক্ষেত্রে শতাব্দী এর ক্ষেত্রে আমরা একটু আগে বলেছিলাম যে 400 দিয়ে ভাগ করতে হবে। তো 400 দিয়ে ভাগ করলে দুটো শূন্য কেটে যাচ্ছে, 4 4 16। তাহলে এর যে রিমাইন্ডার বা ভাগশেষ কত হবে, 0 হবে, এবং 0 থাকলে তার যে কোড হবে সেটা কত হবে না 6 হবে। ঠিক আছে, যদি 1700কে আমি 400 দিয়ে করি, 0 তো কেটে যাবে, 4 4 16, তাহলে রিমাইন্ডার বা ভাগশেষ কত থাকবে, 1 থাকবে। আর 1 যদি থাকে তাহলে সেক্ষেত্রে কোড কত হবে, 4 হবে। 1800কে যদি আমরা 400 দিয়ে করি, দুটো শূন্য কেটে যাবে, তাহলে 18কে 4 দিয়ে করলে 4 4 16, রিমাইন্ডার বা ভাগশেষ কত থাকবে, 2 থাকবে। আর 2 থাকলে তার জন্য কোড কত হবে, 2 হবে। আর যদি 1900কে আমি 400 দিয়ে ভাগ করি, দুটো শূন্য কাটলো, তাহলে 19কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, 4 4 16, তাহলে রিমাইন্ডার বা ভাগশেষ কত থাকবে, স্রেফ 3 থাকবে। আর 3 থাকলে তার জন্য কোড কত হবে, 0 হবে। এটা হচ্ছে রিমাইন্ডার বা ভাগশেষের, আর এটা হচ্ছে কোড, তার জন্য কি কোড হবে। ঠিক আছে, তো এরপরে দেখো যে 0 ভাগশেষ থাকলো, 1 থাকলো, 2 থাকলো, 3 থাকলো, এরপরে কি 4 ভাগশেষ থাকতে পারে, 4 ভাগশেষ থাকতে পারে না। তার কারণ কি, আমরা যখন এই শতাব্দী ইয়ারগুলোকে 400 দিয়ে ভাগ করছি, 400 দিয়ে ভাগ করলে অটোমেটিক্যালি কী হবে, 400 দুটো শূন্য, আর এখানে দুটো করে শূন্য কেটে যাবে, শুধুমাত্র যে বাঁ দিকে দুটো সংখ্যা থাকবে তাকে শুধুমাত্র 4 দিয়ে ভাগ করতে হবে। সুতরাং 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি হতে পারে, 0 1 2 3 হবে, 4 ভাগশেষ হবে না। তা 4 যদি ভাগশেষ থাকে তো তাকে আবার আমরা 4কে 4 দিয়ে ভাগ করতে পারবো। সুতরাং রিমাইন্ডার যদি ম্যাক্সিমাম হয়, কোনো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে সেক্ষেত্রে রিমাইন্ডার বা কত ভাগশেষ কত হবে, ম্যাক্সিমাম 3 হবে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস, যখন শতাব্দী ইয়ারগুলোর ক্ষেত্রে আমরা কোড নাম্বার বের করব, যখন রিমাইন্ডার 0 থাকবে তখন 6, 1 থাকলে 4, 2 থাকলে 2, 3 থাকলে 0। এখানে দেখো 6, তারপরে 2 কমে 4, 4 থেকে 2 কমে 2, 2 থেকে 2 কমে গিয়ে কত হলো, 0 হলো। ঠিক আছে, মনে রাখা সুবিধে। তাহলে এক্ষেত্রে দেখো এখানে 1947, ঠিক আছে। তাহলে 1900কে 400 দিয়ে ভাগ, বা 19কে যদি 4 দিয়ে ভাগ করে, তাহলে সেক্ষেত্রে কত হবে, 4 4 16, রিমাইন্ডার কত থাকবে, 3 থাকবে। আর রিমাইন্ডার যদি 3 থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে না 0 হবে। এরপরে যেটা আছে 47 আমরা লিখে ফেলবো, এবং এই 47-এর মধ্যে কতগুলো কি আছে, এটা তো শতাব্দী ইয়ারের জন্য আমরা গেলাম 0, তাহলে এই 47-এর মধ্যে কতগুলো কি আছে না ওই লিপিয়ার ইয়ার 4 আছে, শুধু সেইটা কমপ্লিট ফিগারটা নেবো। তো 47কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 11 4 44, 12 তো হবে না, তাহলে 11 পয়েন্ট সামথিং। তো আমরা পয়েন্টটাকে বাদ দেবো, কমপ্লিট 47-এর মধ্যে 4 কতবার আছে, 11 বার আছে, তো সেই শুধুমাত্র 11ই লিখব। এবং এই যে সংখ্যাটা, এটাকে আমরা যেহেতু বার নির্ণয় করতে বলেছে যে কি বার হবে, তাহলে সেক্ষেত্রে আমরা 7 দিয়ে ভাগ করবো। তার কারণ আমরা জানি যে প্রতি 7 দিন অন্তর অন্তর কী হবে না ওই বারটা ফিরে আসে। এইটুকুই করলে আমাদের সলভ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে দেখো 7 দিয়ে যদি ভাগ করি, আমরা এইভাবে সরাসরি যোগ করে 7 দিয়ে ভাগ না করে আমরা সরাসরি এভাবে করতে পারি। 7 দিয়ে করলে কত, 7 একে 7, এখানে রিমাইন্ডার কত থাকবে 4, এখানে 7 দিয়ে করলে কত হবে, 7 7 49, 7 6 42, তাহলে এখানে 42 গেলে রিমাইন্ডার কত থাকবে, 5 থাকবে। এখানে 7 দিয়ে করলে 7 2 14, রিমাইন্ডার কত থাকছে না 3 থাকছে। এবার তুমি দেখো যে 5 + 2 7, এটাও 7 দিয়ে কেটে যাবে। আর এখানে 4 + 3 7, সেটাও 7 দিয়ে কেটে যাবে। তার মানে এক্ষেত্রে যদি আমরা রিমাইন্ডারে বা ভাগশেষের কথা বলি, তাহলে সেক্ষেত্রে কত থাকবে না কিছুই থাকবে না, বা যেটাকে বলি 0 থাকবে। আমরা ভাগশেষ নিয়ে দেখব, ভাগফল এখানে নয়। তো 0 যদি থাকে তাহলে 0 থাকলে সেক্ষেত্রে কি হবে, 0 থাকলে আমরা বলবো সেটা কী বার হবে না সানডে হবে, বা যেটাকে বলছি আমরা রবিবার হবে। ঠিক আছে, তো রবিবার হবে, তার মানে এক্ষেত্রে উত্তর কি হচ্ছে সানডে, তার মানে এক্ষেত্রে উত্তর কোথায়, ডিতে। এখন এই যে বার কি ভাগশেষ থাকলে আমাদের কি বার হবে, সেটা শুধুমাত্র একটা জিনিস খেয়াল করবে যে সপ্তাহ শুরু হচ্ছে বা 1 শুরু হচ্ছে কবে থেকে, সোমবার থেকে। তার মানে আমরা যদি দেখি যে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, তার মানে এটা যদি 1 হয়, এটা 2 3 4 5, শনিবার 6, আর রবিবার এসে গেলে কত হবে, 0 হবে। সুতরাং শুধুমাত্র এইটুকু খেয়াল রাখবে যে সপ্তাহ শুরু হচ্ছে কবে, সোমবার, তাহলে সোমবার থেকে শনিবার 6 হয়ে গেল, আর যেই রবিবার হবে সেক্ষেত্রে কি হবে, তার এতে 0, আর 0 মানে সানডে বা রবিবার। তো এটার ক্ষেত্রে উত্তর কত, ডিতে উত্তর। তাহলে দেখো প্রথম যে প্রশ্নটা সেটা করতে একটু সময় লাগলো, কিন্তু এরপরে যেগুলো আসবে
খুব চটজলদি আমরা করে ফেলবো। সরাসরি দেখো যে 17 যেটা আছে লিখবো, তারপরে আমরা 8 যেটা সেটা কোড নাম্বার কত বসিয়ে দেবো সরাসরি 33, 35, 14, 25 এইটুকু মনে রাখলে হবে, আর কিছুই নেই। আর 1900 জন্য কি আছে 4 4 16 3 থাকবে, 3 যদি রিমাইন্ডার থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে না তার কোড নাম্বার হচ্ছে 0, তাহলে 0 বসালাম। 47 লিখলাম এবং 47-এর মধ্যে লিপিয়ার কত 4 আছে, কটা 4 আছে না 11টা আছে, তো এটাকে আমরা সরাসরি যোগ করে 7 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ থাকবে সেটাই আমরা বার নির্ধারণ করবে। তো সরাসরি যোগ করে ভাগ করার থেকে আমরা ইন্ডিভিজুয়ালি যদি করে ফেলি তাহলে সেক্ষেত্রে অনেক সুবিধা হবে, যেটা তোমাদেরকে দেখালাম। সুতরাং যে ভাগশেষ সেটা যদি 0 হয় তাহলে রবিবার হবে, আর যদি 1, 2, 3 হয় তাহলে সেক্ষেত্রে সোমবার থেকে সোম, মঙ্গল, বুধ এভাবেই হবে। সুতরাং তোমাদের কোনো সমস্যা হবে না। তো আমরা এই ধরনের কয়েকটা প্রবলেম আমরা চটপট সলভ করে নিই, তাহলে তোমাদের কিন্তু বুঝতে আরও সুবিধা হবে। এবারে যে প্রশ্ন দেখো কি বলছে এখানে, যে 2010 সালের 2রা অক্টোবর কি বার ছিল। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে আমরা প্রথমে যেটা এসছে সেটা আমরা করে ফেলবো। সেটা হচ্ছে কত 2 যেহেতু আছে আমরা সরাসরি 2 লিখে ফেলবো এক্ষেত্রে। 2রা অক্টোবর হচ্ছে 2। এরপরে যেটা এসছে সেটা হচ্ছে কি 10, মানে অক্টোবর মাসের আমাদের যে মাসের যে কোড সেটা কত হবে, আমরা একটু আগে করলাম, সেটা হচ্ছে কত না মনে রাখার সুবিধে আমরা বলেছিলাম 33, আর এখানে কত হবে 35, 614 আর 625। ঠিক আছে, তো 10 তার মানে কি 3 3 6 3 9, 9 এর আগে 10, তাহলে 3 3 6 3 9, তাহলে 10 মানে এক্ষেত্রে অক্টোবর মাস কি হবে 0 হবে, তাই 2 এর পরে আমরা 0 লিখব। এরপরে কত না 2010 সাল, তো 2000 শতাব্দী আর এর মধ্যে কত আছে 2000 প্লাস 10 আছে, তো 2000কে যদি 4 দিয়ে ভাগ করি বা 2000 সালকে যদি 400 দিয়ে ভাগ করি, ভাগ পুরোপুরি কেটে যাবে, আর পুরোপুরি যদি কেটে যায় রিমাইন্ডার যদি 0 থাকে তাহলে সেক্ষেত্রে একটু আগে আমরা বলেছিলাম সেটা কত হবে না 6 রিমাইন্ডার, 6 কোড নাম্বার হবে। 0 যদি হয় তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার 0 হলে কোড নাম্বার কত হবে 6 হবে। তাহলে এক্ষেত্রে কত লিখব 2000 সালের জন্য 6, আর এখানে কত বসাচ্ছি 10 আছে, আর 10-এর মধ্যে কতগুলো 4 আছে, তার কারণ লিপিয়ার ইয়ার হতে গেলে আমরা কি জানি সাধারণ যেটা বছর থাকে তাকে 4 দিয়ে ভাগ করি, তাহলে 10কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 10-এর মধ্যে 4 কতবার আছে 2 বার আছে, 4 2 8, তাহলে এক্ষেত্রে আমরা কত লিখবো স্রেফ 2 লিখব, এবং এটাকে আমরা স্রেফ 7 দিয়ে আমরা ভাগ করে ফেলবো। এখানেও ঠিক একই রকম, সরাসরি যোগ না করে 7 দিয়ে করলে কত হবে না 7 থেকে 7, তাহলে কত থাকছে না 3 থাকছে এক্ষেত্রে। তাহলে এখানে একটা জিনিস দেখো যে এখানে কি থাকছে 3 2 5 আর 2 7 চলে গেল, তাহলে বাকি থাকলো কত না 6কে 7 দিয়ে ভাগ করব, তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার এক্ষেত্রে কত হবে না 6 থাকবে। তখন উপরে তো সংখ্যা ছোট, 6কে 7 দিয়ে ভাগ করলে ভাগ যাবে না, তার মানে রিমাইন্ডার কত 6 থাকবে। আর 6 মানে আমরা একটু আগে করলাম সেটা হচ্ছে কি সপ্তাহ যদি সোমবার থেকে শুরু হয়, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, তার মানে এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে হবে স্যাটারডে, বা এক্ষেত্রে কত হবে না শনিবার হবে। তো সুতরাং বুঝতেই পারছো যে এক্ষেত্রে আমার অঙ্ক যেগুলো আসছে যে এই সমস্ত ক্যালেন্ডার সংক্রান্ত এগুলো খুবই সহজ, একদম এইটুকুই মাত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি যে মাসের যে কোড 033 035 614 625 এইটুকু শুধু মনে রাখতে হবে। আর সব বছর যেটা কি হচ্ছে না যখন সপ্তাহ শুরু হচ্ছে সেটা সোমবার থেকে, সুতরাং ভাগশেষ যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে সোমবার হবে, ভাগশেষ যদি 3 হয় তাহলে বুধবার হবে, ভাগশেষ যদি 6 হয় তাহলে সেক্ষেত্রে কত হবে না শনিবার হবে, আর যদি ভাগ পুরোপুরি কেটে যায় বা রিমাইন্ডার বা ভাগশেষ যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে কী হবে রবিবার হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা সরাসরি দেখলাম যে ভাগশেষ কত না 6 হচ্ছে, আর 6 মানে কত হবে শনিবার হবে, তো সেক্ষেত্রে উত্তর কোথায় সিতে। এবারে যে প্রশ্ন দেখো কি বলছে এক্ষেত্রে যে 1900 সালের 12ই ফেব্রুয়ারি কি বার ছিল বা কি দিন ছিল। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো খুব সহজ, এটার ক্ষেত্রে আমরা যখন সলভ করবো সেক্ষেত্রে কী হবে 12ই ফেব্রুয়ারি মানে ডেট যেটা আছে সেটা সরাসরি লিখবো 12 লিখবো। ফেব্রুয়ারি মাসের কোড কত না প্রথমে জানি 033 বা 33, তো 33 যদি হয় জানুয়ারি হবে 0, ফেব্রুয়ারি 3, মার্চ 3। ঠিক আছে, 033 জানুয়ারি 0, ফেব্রুয়ারি 3, মার্চ 3। ঠিক আছে, তাহলে যেহেতু ফেব্রুয়ারি মাস বলেছে তাহলে সেক্ষেত্রে কী হবে না 3ই হবে, তাহলে এরপর আমরা 3 লিখলাম। এবার শতাব্দী আর কত 1900, তো 1900 হলে 1900কে যদি 4 দিয়ে ভাগ করি বা 19কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার বা ভাগশেষ কত থাকবে 4 4 16 3 থাকবে, আর আমরা লিখেছিলাম যে 3 যদি ভাগশেষ থাকে তাহলে সেক্ষেত্রে তার কোড কত হবে 0 হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা 1900 জন্য আমরা কত লিখলাম 0 লিখলাম, আর এখানে যেটা ডেট কি আছে 1900 শতাব্দীর পরে আর কী সাল আছে যেটাকে আমরা 4 দিয়ে ভাগ করব, বলে এরপরে তো আর কিছুই নেই, সুতরাং এরপরে আর কিছু করারও দরকার নেই। তাহলে কি হবে
এটাকেই শুধুমাত্র আমরা 7 দিয়ে ভাগ করব। তো 7 দিয়ে ভাগ করলে কত হবে দেখো, 7 দিয়ে করলে 7 একে 7, তো কত হবে এক্ষেত্রে 5 থাকবে। তার মানে এক্ষেত্রে কত হলো না 5 আর 3 8, 8কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার যেটা সেটা কত থাকবে না 1 থাকবে। আর রিমাইন্ডার যদি 1 হয় তার মানে সপ্তাহ শুরু হচ্ছে, তার মানে সেক্ষেত্রে আমার উত্তর কি হবে মানডে হবে, বা যেটাকে আমরা বলছি সোমবার হবে। তো সেক্ষেত্রে আমার উত্তর কোথায় মানডে, তার মানে এক্ষেত্রে উত্তর হচ্ছে বিতে। খুব সহজভাবে আমরা এই ধরনের অঙ্কগুলোকে আমরা করতে পারবো, সেটা কিছুই নেই, শুধুমাত্র যেটা রয়েছে যে মাসের যে কোড আছে সেটাকে শুধুমাত্র একটুখানি খেয়াল করতে হবে। 033 035 614 625। তোমরা যদি প্রবলেমগুলো সলভ করতে করতে তোমাদের এমনিতেই মনে থাকবে, সুতরাং অসুবিধার কিছুই নেই। জানুয়ারি ফেব্রুয়ারি মাস 033, তার মানে জানুয়ারি 0, ফেব্রুয়ারি 3, মার্চ 3। ঠিক আছে, ঠিক তেমনি এখানে কী হবে নভেম্বর ডিসেম্বর, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, অক্টোবর 0, নভেম্বর 3 আর ডিসেম্বর 5। তো সুতরাং এইটুকু মনে রাখার সুবিধে 033 035 614 আর 625। ঠিক আছে, এইটুকু শুধুমাত্র। তো সেদিক থেকে আমরা দেখলাম এখানে যেটা এসছে 8/7, তার মানে রিমাইন্ডার 1 থাকবে। আর রিমাইন্ডার 1 থাকার অর্থ হচ্ছে কি যে সপ্তাহ শুরু হচ্ছে, সপ্তাহ শুরু সোমবার থেকে বলেছিলাম, তার মানে এক্ষেত্রে উত্তর হবে সোমবার বা মানডে। তো বি হচ্ছে সঠিক উত্তর। এবারে যে প্রবলেম দেখো এখানে কি দিয়েছে যে 1 মার্চ 2020 এই সালটাতে কি বার ছিল। ঠিক আছে, তো তোমরা যদি সালটার দিকে লক্ষ্য করো তাহলে দেখবে যে 2020 কিন্তু এটা হচ্ছে লিপিয়ার ইয়ার। সুতরাং লিপিয়ার ইয়ার যখন থাকবে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভালো করে খেয়াল করতে হবে, তার কারণ লিপিয়ার ইয়ারের ক্ষেত্রে নিয়ম একটুখানি অন্যরকম, আলাদা কিছু নয় খুব একটা। তো সেক্ষেত্রে কী হবে, দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যে শুধুমাত্র প্রথম যেটা সেটা হচ্ছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই দুটো মাস যখন থাকবে সেক্ষেত্রে একটা নিয়ম হবে। আর যে ক্ষেত্রে আরেকটা নিয়মের কথা বলবো সেটা হচ্ছে যে বাকি যে মাসগুলো, তার মানে রেস্ট মান্থ, ঠিক আছে, রেস্ট যে মান্থগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে আরেকটা নিয়ম হবে। দুটো জিনিস আছে লিপিয়ার ইয়ারের ক্ষেত্রে। এখানে 2020 দেখে বুঝতে পারছি যে 4 5 20, তার মানে 4 দিয়ে ভাগ চলে যাচ্ছে, তার মানে 2020 হচ্ছে লিপিয়ার ইয়ার। তো লিপিয়ার ইয়ারের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস খেয়াল করতে হবে। একটা হচ্ছে যে এটার মাসটা জানুয়ারি ফেব্রুয়ারি কিনা, তাহলে সেক্ষেত্রে এক ধরনের হবে। আর যদি জানুয়ারি ফেব্রুয়ারি বাদ দিয়ে বাকি যে মাসগুলো আছে সেগুলো যদি হয় তাহলে সেগুলোর ক্ষেত্রে আরেকটা নিয়ম হবে। তো সেটা যখন আমরা প্রবলেমগুলো সলভ করব সেটা আমরা দেখে নেব। তো এখানে একটা জিনিস দেখো, এখানে কি দিয়েছে 1 মার্চ দিয়েছে, তার মানে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে পড়ছে না, তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি আমরা সলভ করতে শুরু করব। তো প্রথমে কত 1 তারিখ, 1 তারিখ মানে কত 1, তারপরে প্লাস কত না মার্চ মাস, এই কত দিয়েছে মার্চ মাস। তো মার্চ মাস মানে কি জানুয়ারি ফেব্রুয়ারি পড়ছে, সুতরাং এই দিকে না দেখে আমরা দেখব মার্চ মাসের মধ্যে 033, তাহলে মার্চের জন্য কত হবে না 3 হবে। ঠিক আছে, এবার এক্ষেত্রে কত এসছে না শতাব্দী আর কত 2020, তো 2000 সালটা হচ্ছে শতাব্দী আর। তো 2000কে যদি 400 দিয়ে ভাগ করি তাহলে পুরোপুরি ভাগ কেটে যাবে। আর ভাগ যদি কেটে যায় তাহলে সেক্ষেত্রে কী হবে, রিমাইন্ডার যদি 0 থাকে তাহলে সেক্ষেত্রে তার কোড কত হবে 6 হবে। আর এরপরে যেটা এসছে সেটা হচ্ছে কত 20, আর 20-র মধ্যে আমরা দেখব এই যে 2000-এর পরে আরও 20টা বছর রয়েছে, এই 20-র মধ্যে 4 কতবার আছে 5 বার আছে, তার মানে সেক্ষেত্রে আমরা এখানে কত লিখব 5 লিখব, 4 5 20। ঠিক আছে, যখন জানুয়ারি ফেব্রুয়ারি বাদ দিয়ে বাকি যে মাসগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই, আমরা আগের যে নিয়মে করেছি ঠিক একই নিয়মে করব। শুধুমাত্র জানুয়ারি এবং ফেব্রুয়ারি যদি পড়ে তাহলে সেক্ষেত্রে একটুখানি আলাদা হবে। সুতরাং আমরা প্রথমে দেখব যে যদি লিপিয়ার ইয়ার হয় তাহলে সেক্ষেত্রে দেখব যে মাসটা কি আছে, জানুয়ারি ফেব্রুয়ারি আছে নাকি অন্য মাস আছে। যদি দেখা যায় যে না জানুয়ারি ফেব্রুয়ারি নেই, এটা তো মার্চ মাস, তাহলে সেক্ষেত্রে কী হবে, আগে এতক্ষণ যে ধরনের অঙ্কগুলো করেছি বা প্রবলেমগুলো সলভ করেছি ঠিক একই রকম হবে। তো মার্চ আছে জানুয়ারি ফেব্রুয়ারি নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই, আগে যেভাবে করেছিলাম ঠিক একই রকম করব এবং এটাকে আমরা স্রেফ 7 দিয়ে আমরা ভাগ করব। তাহলে সেক্ষেত্রে কত হবে দেখুন, 7 দিয়ে করলে কত হবে 7 2 14, তার মানে সেক্ষেত্রে কত হবে 6 হচ্ছে। এর সঙ্গে কোনোটাই কিন্তু কিছু হবে না সরাসরিভাবে, তাহলে সেক্ষেত্রে কত 5 6 5 11, 11 6 17, 3 20 আর 1 21। তো 21কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার কত থাকবে বা ভাগশেষ 0 হবে। আর 0 যদি হয় আমরা জানি 0 মানে কি, সেক্ষেত্রে কী বার হবে না সানডে হবে বা রবিবার হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে এটা হচ্ছে সরাসরি সানডে বা রবিবার, তার মানে এক্ষেত্রে উত্তর কোথায় ডিতে। সুতরাং একটা জিনিস দেখো যে সেটা হচ্ছে যখন সালটা আমাদের লিপিয়ার ইয়ার কিনা প্রশ্নের মধ্যে সেটা দেখতে হবে। যদি লিপিয়ার ইয়ার হয় এবং যদি জানুয়ারি এবং ফেব্রুয়ারি না হয় তাহলে এতক্ষণ আমরা যে ধরনের প্রবলেমগুলোকে সলভ করেছি ঠিক সেভাবেই করব। যদি জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস থাকে তাহলে সেক্ষেত্রে আলাদা হবে, আমরা পরে প্রবলেমে সেটা আসছি।
এবারে যে প্রবলেম এখানে কি বলছে যে 28শে ফেব্রুয়ারি 1996 সাল কি বার ছিল। তাহলে এখানে আমরা যদি সালের দিকে দেখি তাহলে সেক্ষেত্রে কত 1996, তার মানে 96 হচ্ছে 4 দিয়ে চলে যাচ্ছে, 24×4 = 96, তার মানে 1996 যে সালটা সেটা হচ্ছে লিপিয়ার ইয়ার। আর লিপিয়ার ইয়ার হলে আমরা দেখব যে এটা জানুয়ারি ফেব্রুয়ারি নাকি জানুয়ারি ফেব্রুয়ারি বাদ দিয়ে অন্য কোনো মাস। যদি জানুয়ারি ফেব্রুয়ারি বাদ দিয়ে অন্য মাস হয় তাহলে সেক্ষেত্রে আমরা এতক্ষণ যে নিয়মে করেছি সেই নিয়মে করব। আর যদি জানুয়ারি বা ফেব্রুয়ারি এই দুটো মাসের মধ্যে কোনো একটা মাস হয় তাহলে সেক্ষেত্রে একটু আলাদা হবে। তো এক্ষেত্রে কী দিয়েছে না ফেব্রুয়ারি মাস, তার মানে এক্ষেত্রে কী হবে একটু আলাদা হবে। তো দেখে নিই আমরা সেটা কীভাবে হচ্ছে। তাহলে এখানে দেখো আমরা যেভাবে করতাম ঠিক সেভাবে করতে থাকবো। 28শে ফেব্রুয়ারি, তার মানে ডেট হিসাবে কত 28 হবে, প্লাস এর সঙ্গে কী দিয়েছে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মানে কত 033, তার মানে সেক্ষেত্রে কত হবে 3ই হবে, তো 3 লিখলাম। এরপরে 1900 শতাব্দী আর কত 1900, তারপরে তার সঙ্গে আরও 96 যোগ হবে। তাহলে 1900কে যদি আমরা 400 দিয়ে করি বা 19কে যদি 4 দিয়ে ভাগ করি, 4×4 = 16, তাহলে রিমাইন্ডার কত থাকবে 3 থাকবে। আর 3 থাকার অর্থ হচ্ছে কত কোড কত হবে না 0 হবে। এরপরে যেটা এসছে সেটা হচ্ছে 96, এবং এই 96-এর মধ্যে 4 কতবার আছে না 24×4 = 96, 24ই আছে, পুরোপুরি চলে যাচ্ছে, তার মানে এক্ষেত্রে কত হবে 24 হবে। এটাকে আমরা সরাসরি 7 দিয়ে আমরা ভাগ করব। এ পর্যন্ত যে নিয়ম ঠিক একই রকমই থাকবে সেক্ষেত্রে। তাহলে 7 দিয়ে কাটলে কত হবে দেখো 7×4 = 28, পুরোপুরি কেটে যাবে। এবার এখানে 7 দিয়ে করলে কত 7×3 = 21, তার মানে রিমাইন্ডার কত থাকবে 3 থাকবে। এখানে 7 দিয়ে করলে কত হবে 7×7 = 2, 6, তার মানে 7×3 = 21, তো সেক্ষেত্রে কত হবে 5 থাকবে। এখানে সরাসরি আর কিছুই নেই, তাহলে 3, 5, 3, 8, 8, 8 আর 3 কত হচ্ছে 11/7, তো 11/7 মানে সেক্ষেত্রে রিমাইন্ডার কত থাকবে 4 থাকবে। আর 4 থাকার অর্থ হচ্ছে কি আমরা জানি সোমবার থেকে শুরু হচ্ছে, তাই না? তো সোমবার থেকে যদি শুরু হয় 4 মানে কি সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, তার মানে এটা কি হবে বৃহস্পতিবার হবে, বা এটার ক্ষেত্রে যেটা উত্তর হবে সেটা হচ্ছে কি থার্সডে হবে। আমরা নর্মাল কোর্সে যদি করে থাকি তাহলে সেক্ষেত্রে থার্সডে বা বৃহস্পতিবার হচ্ছে উত্তর। কিন্তু আমি বলেছিলাম যদি লিপিয়ার ইয়ার হয় এবং সেটা যদি জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস, এই দুটো মাসের মধ্যে কোনো একটা মাস যদি হয় তাহলে সেক্ষেত্রে এ পর্যন্ত যা ক্যালকুলেশান করলাম একই থাকবে, শুধুমাত্র উত্তরের কাছে এসে আমরা করব যে উত্তরটা বেরোবে সেটা আমরা ব্যাকে আসব, যে উত্তর হবে তার ঠিক আগে হবে, তার মানে বৃহস্পতিবারের পরিবর্তে এক্ষেত্রে উত্তর কি হবে তার ঠিক আগের দিন হবে, তার মানে এক্ষেত্রে কি হবে না ওয়েডনেসডে হবে বা বুধবার এক্ষেত্রে উত্তর হবে। তাহলে দেখো একটা জিনিস শুধুমাত্র লিপিয়ার ইয়ারের ক্ষেত্রে আমরা খেয়াল করব, যদি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস হয় আমরা যেভাবে এতক্ষণ করলাম ঠিক একই রকম করব। উত্তর যেটা বেরোবে যদি বৃহস্পতিবার বেরোচ্ছে সেটা আমরা জাস্ট পিছিয়ে আসবো এক ঘর, তো বৃহস্পতিবারের জায়গায় উত্তর কি হবে না বুধবার হবে। যদি রবিবার হতো তাহলে সেক্ষেত্রে বলতাম উত্তর কি হবে শনিবার হবে। যদি মঙ্গলবার হতো তাহলে সেক্ষেত্রে উত্তর কি হবে না মঙ্গলবারের পরিবর্তে সোমবার হবে। জাস্ট এক ঘর আমরা পিছিয়ে যাব এবং সেটাই হবে সঠিক উত্তর। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা নর্মাল কোর্সে যদি আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মাস দিয়ে অন্য কোনো মাস থাকতো তাহলে সেক্ষেত্রে 4 বেরিয়েছে মানে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার হতো। কিন্তু যেহেতু এটা ফেব্রুয়ারি মাস তাহলে সেক্ষেত্রে কী হবে না আমরা জাস্ট ব্যাকে আসবো এক ঘর, তাহলে বৃহস্পতিবারের পরিবর্তে উত্তর কী হবে বুধবার হবে বা ওয়েডনেসডে, তো সেদিক থেকে উত্তর কোথায় ডিতে। এবারে যে প্রবলেম দেখো কি বলছে যে 13ই জানুয়ারি 2016 সাল কি বার ছিল। তার মানে এক্ষেত্রে দেখো প্রথমে যদি আমরা সালের দিকে দেখি তাহলে সেক্ষেত্রে কী আছে 2016 সাল, তার মানে এটা হচ্ছে কি লিপিয়ার ইয়ার, তার 16কে 4 দিয়ে ভাগ করলে পুরোপুরি কেটে যাবে। তাহলে লিপিয়ার ইয়ার হলে আমাদের প্রথমে দেখে নিতে হবে যে এটা জানুয়ারি না ফেব্রুয়ারি মাস কিনা, বা জানুয়ারি ফেব্রুয়ারি বাদ দিয়ে অন্য মাস কিনা। যদি জানুয়ারি ফেব্রুয়ারি বাদ দিয়ে হয় তাহলে সেক্ষেত্রে আগের নিয়মে হবে, আর জানুয়ারি ফেব্রুয়ারি হলে আমরা তো একটু আগে দেখলাম। তো সেক্ষেত্রে প্রথমে দেখে নিই এখানে ডেট যেটা দিয়েছে সেটা কত দিয়ে গেছে না 13 তারিখ দিয়েছে, তাহলে প্রথমে আমরা 13 নেব, প্লাস জানুয়ারি মাস মানে কত না 0 হবে, তাহলে +0 প্লাস এক্ষেত্রে শতাব্দী আর কত 2000 প্লাস 16, তাহলে 2000 শতাব্দী আর 2000কে যদি 400 দিয়ে ভাগ করি ভাগ পুরোপুরি কেটে যাবে, বা রিমাইন্ডার কত থাকবে 0 থাকবে। আর রিমাইন্ডার 0 থাকার অর্থ হচ্ছে কোড কত হবে 6 হবে, তাহলে 6 লিখলাম। এবার 16 লিখলাম, আর 16কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে পুরোপুরি কেটে যাবে, যেহেতু এটা লিপিয়ার ইয়ার 4×4 = 16, তার মানে এক্ষেত্রে কত হবে 4 হবে। এটাকেই আমরা স্রেফ 7 দিয়ে আমরা ভাগ করব। তাহলে এক্ষেত্রে দেখো 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 7 দিয়ে করলে 7 2 14, তার মানে এক্ষেত্রে 2 থাকবে, আর 7 একে 7, তো সেক্ষেত্রে কত হবে না 6 হবে। তাহলে এক্ষেত্রে টোটাল এক্ষেত্রে আমরা দেখে নিই কত হবে 6 6 12 দিয়ে 14, 14 4 কত হচ্ছে 18,
18কে 7 দিয়ে করলে রিমাইন্ডার যেটা থাকবে কত, 7 দিয়ে 14, তার মানে কত হবে, 4 হবে। আর 4 হওয়ার অর্থ হচ্ছে কত না, এক্ষেত্রে আমরা জানি সেটা হচ্ছে কি সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। তার মানে এটা কী হবে না, এটা হচ্ছে এমনি নর্মাল কোর্সে হলে এটা হচ্ছে থার্সডে, তার মানে এক্ষেত্রে কী হবে, থার্সডে হতো। তো কিন্তু যেহেতু আমাদের এটা হয়েছে কবে না, মাস দেখতে হবে জানুয়ারি বা ফেব্রুয়ারি কিনা, যদি জানুয়ারি বা ফেব্রুয়ারি হয় তাহলে সেক্ষেত্রে এক ঘর আমরা পিছিয়ে আসবো, তার মানে এক্ষেত্রে বৃহস্পতিবার হবে না, এক্ষেত্রে উত্তর হবে কোথায় না ওয়েডনেসডে হবে, বা এক্ষেত্রে উত্তর কী হবে, বুধবার হবে, তার মানে এক্ষেত্রে উত্তর কোথায়, এতে উত্তর। তাহলে দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে যেটা আমরা করে এসেছি যে যদি লিপিয়ার ইয়ার না হয় তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, যদি লিপিয়ার ইয়ার হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র খেয়াল করব যে জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাসের মধ্যে কোনো একটা মাস আছে নাকি এটা বাদ দিয়ে অন্য মাস। যদি বাদ দিয়ে জানুয়ারি ফেব্রুয়ারি বাদ দিয়ে অন্য মাস থাকে তাহলে তো আগের নিয়মে হলো, যদি জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটো মাসের মধ্যে কোনো একটা মাস দেয় তাহলে আমাদের যে অ্যাকচুয়ালি যে নিয়মে উত্তর বেরোচ্ছে ঠিক সেই নিয়মে যে উত্তর বেরোবে বা যে দিন বা যে বারটা হবে সেটা এক ঘর আমরা পিছিয়ে আসব, তো সেটাই হবে আমাদের উত্তর। যেমন এক্ষেত্রে বৃহস্পতিবার হয়েছিল কিন্তু তার ঠিক আগে হবে, এক ঘর আগে, তার মানে বুধবার হবে, তো সেদিক থেকে উত্তর কোথায়, এতে। সুতরাং ক্যালেন্ডার সংক্রান্ত এই ধরনের প্রশ্ন সাধারণভাবে পরীক্ষায় থাকে। তো আজকে যেগুলো ক্যালেন্ডার সংক্রান্ত যে প্রশ্ন তোমাদেরকে করালাম আশা করি তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো, নাহলে ভিডিওটা আরেকবার দেখে নিও তোমরা, আর ভালো লাগলে তোমরা বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও, তাহলে তারাও জানতে পারবে এবং শিখতে পারবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।